দীর্ঘ লড়াই সংগ্রাম আর নানা চড়াই উতরাই পেরিয়ে যেন এক নতুন সকাল দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির রাজনৈতিক দর্শনে নতুন করে আস্থা রাখছে জনগণ, এমনটা মনে করছে দলটি। আর এই নতুন প্রত্যয়ের মুখ্য বাহক এখন সংগঠনের তরুণ নেতৃত্ব। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্টের আন্দোলন প্রতিটি মানুষ তো বটেই, প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ভিন্নভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়ায়, আর সেখানে রসদ যোগায় জাতীয়তাবাদী নানা শক্তি। চট্টগ্রামেও তরুণ রাজনীতিকরা নিজেদের অবস্থান জানিয়ে দেন সংগ্রামের নানা পথ দিয়েই। এই বাস্তবতায় তরুণদের উপর আস্থা রেখে আন্দোলনের কৌশল নিয়েছিলেন তারেক রহমান। স্বাধীনতার পরে থেকে আজকের দিন পর্যন্ত বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ২০০০-এর বেশি নেতাকর্মীর উপর, যাদের অধিকাংশই জুলাই অভ্যুত্থান সহ ১৭ বছর আন্দোলনে মারাত্মক রকমের ভূমিকা রেখেছে, মারাত্মক সাহসী ভূমিকা রেখেছে। আর কোনো রাজনৈতিক দল জীবনে করেছে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে করেনি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পুনর্গঠন করেছেন, সেটা যেন হয় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তরুণদের মেধা ও শ্রম দিয়ে সরকার বিরোধী আন্দোলনের ভিত গড়ে উঠেছে, শত নির্যাতনেও তা ভাঙা যায়নি। তারেক রহমান জনপ্রিয় নেতাদের উত্তরসূরিদের সামনে এনেছেন, যারা রাজপথে ও নীতি নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছেন। জুলাই আন্দোলন কিন্তু তরুণ সমাজ একটা বিশাল বড় একটা ভূমিকা ছিল, এটা আমাদের স্বীকার করতেই হবে। যে সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা কিন্তু অনেক বছর পর কাজ করে করে এই জায়গাটায় এসছেন। কাজে এই যে একটা চিন্তাধারা, যে শর্টকাটের মাধ্যমে আমি রাজনীতি একটা প্ল্যাটফর্ম যার মধ্যে আমি খ্যাতি পাবো, সেটা কিন্তু ভুল চিন্তা। মূল চিন্তাটা হবে রাজনীতিতে আমি এসেছি একটা কমিটমেন্ট নিয়ে, পরিশ্রম করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। তারেক রহমানের কৌশল শতভাগ সফল, তরুণরা এখন নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। বিষয় আর তরুণ রাজনীতিবিদের কথা যদি বলেন, আলাদা করে তরুণ রাজনীতিবিদকে আমি আলাদা করতে চাই না। তরুণের মাঝে যে শক্তি আছে চিন্তার, তরুণের, আমরা তো তরুণ বলতে বুঝি দেহে যে শক্তি আছে, এটাও আমরা বলি। তো এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে গঠনমূলক কিছুর জন্য। একটি আদর্শের ভিত্তিতেই একটি দল এবং সেই দলের মানুষেরা রাজনীতি করবে। দলটির তরুণ নেতৃত্ব বলছেন, নতুন রাজপথে থাকা নয়, জনগণের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ার দিকেই এখন মনোযোগ তাদের। দলীয় প্রধান এবার সেই সুযোগ করে দিয়েছেন। আগে যেরকম রাজনীতি আমরা দেখে এসেছি, ওই ভুলগুলো যেন আমরা না করি, আর যেই জিনিসগুলো আমরা পছন্দ করে রাজনীতিতে এসেছি, ওই জিনিসগুলো যেন আমরা ধরে রাখতে পারি। যারা আসলে মেধাবী, তাদেরকে দিয়ে আমরা রাজনীতি করব। আগের রাজনীতির মধ্যে আর এখনের রাজনীতির মধ্যে একটা বড় একটা ডিফারেন্স আছে। একজন আরেকজনকে আমরা কম্পিটিশন হিসাবে দেখি না। জাতীয় কাউন্সিলে তরুণদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে, চলছে সেই প্রস্তুতিও। বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলেও তরুণদের প্রাধান্য থাকবে, এমনটাই আভাস মিলছে। আর সে কারণেই আসন্ন জাতীয় নির্বাচনেও এ তরুণ নেতৃত্বের উপরই আস্থা রাখছে হাইকমান্ড। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।